আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। আজকে সকালে আমরা একটা 48 ভোল্টের কন্ট্রোলার নিয়েছি। এই যে কন্ট্রোলারটা, এটা হলো এসকে সেলফি 1000 ওয়াট কন্ট্রোলার। এই কন্ট্রোলারটার সমস্যা হচ্ছিল সিস্টেম আইসি, তারপরে সমস্যা হচ্ছিল এই যে ট্রানজিস্টরটা। এগুলো আমরা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পরেও এখন আগে 5 ভোল্টও ছিল না, 14 ভোল্টও ছিল না। এখন 14 ভোল্টও আসছে, 5 ভোল্টও আসছে। আপনাদের মাইপি দেখাই, এই যে মিটারের সাহায্যে। এই যে এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন, ও চাবির লাইনটা দেওয়া হয় নাই, দিয়ে নিতেছি। এই যে দাঁড়ান, চাবির লাইনটা দিয়ে নিলাম। এখন এই যে দেখেন, এখানে 5 ভোল্ট চলে আসছে, সরাসরি 4.94 ভোল্ট। তারপরে ওই পাশেরটাই ধরি, দেখেন 13.70 ভোল্ট। তো 5 ভোল্টও ঠিক আছে, 14 ভোল্টও ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখাই। দেখেন, এই যে মোটরটার আমরা কানেকশন দিয়ে নিছি। এই যে মোটরটার কানেকশন দিয়ে নিছি, এই যে মোটরটার। এখন দেখেন ফ্রি, কোনো সমস্যা নেই, একবারে ফ্রি ঘুরতেছে। যখন আমরা এই যে দেখেন, এই যে তারটা, চাবির তারটা এই জায়গায় আমরা লাগাবো, তারপরে দেখেন এখনো ফ্রি, কোনো সমস্যা নাই। দর্শক, আমি আপনাদের দেখাইলাম এই যে চাবির তার লাগাইছি, তারপরেও ফ্রি। দেখেন মোটরটা এই যে ইশারায় ঘুরতেছে, কোনো সমস্যা নেই। ইশারায় এই যে এই পাশে দেখাও, এই পাশে ফ্যান দেখাও, দেখেন ইশারায় ঘুরতেছে, কোনো সমস্যা নেই। দেখেন, আগের বার আমি পিকআপের তারগুলো লাগাই নাই নাকি, এইবার দেখেন পিকআপের তারটা আমি লাগাবো। পিকআপের কালো তারটা লাগাইলাম। পিকআপের সবুজ তার এবং লাল তার লাগানো আছে, এবং কালো তারটা লাগানো বাকি ছিল। কালো তারটা আমি লাগাই দিলাম। কালো তারটা লাগাই দেওয়ার সাথে সাথে দেখেন কি একটা ম্যাজিক আপনাদের দেখাই। এই যে দেখেন, এখন আর ঘুরতেছে না, ঘুরের চেষ্টা করলেও ঘুরতেছে না। দেখেন মোটরটা কিন্তু জাম। এই পাশে দেখাও, দেখেন এত চেষ্টা করতেছি, মানে ফ্রিতে ঘুরতেই আসে না, ফ্রিতে ঘুরতেই আসে না। তো দর্শক, এই ভিডিওটা আপনারা ফুল যদি দেখতে চান, এটা কী সমস্যাটা হয়েছে এই কন্ট্রোলারে, আপনারা সজীব ইলেকট্রিক দেখবেন। সজীব ইলেকট্রিকের ফুল ভিডিও বানায় দেওয়া আছে, এবং দেওয়া হয় নাই এখনও, আমরা আপলোড করব 2 থেকে 3 দিন পরে। আপনারা এই ভিডিওটা পাবেন, ফুল ভিডিও ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করবেন, আর ভালো না লাগলে কমেন্ট লাইক শেয়ার করার দরকার নেই।